শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তনুজা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও বেশ ভালো আছি। সকাল সকাল স্নান পুজো সব সারা, আজকে একদম ফ্রি। এখন পড়ছি ওই যে রাতে যেটা খুলে রেখেছিলাম গলার হার আর কানের দুল, যেটা তোমরা জানো আমি সব সময়তে স্নান করার পরে বা বিকেলের দিকে পরে নিই, তো সেটা পরে নিচ্ছি। আর জানো তো আজকে আমার রান্নাবাড়িও শেষ। বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, মানে মন খুশ হয়ে যাচ্ছে। তো আগে আগে রান্নাটা শেষ করে নিলাম এই কারণেই যে আজকে শান্তুদা, রিনা মানে শান্তুদার বউ সবাই আসবে, গল্প করব আমরা। এখানে ওদের কিছু কাজে আসছে, ফ্ল্যাট কিনেছে ওরা এখানে, বললাম তো সেই জন্য রান্না সেরে নিয়েছি। আর এদিকে এরা এত জোরে গান চালিয়েছে যে আমি কথা বলছি ঠিকই, কিন্তু আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম কারণ কপিরাইট এসে যাবে। চুলে আজকে শ্যাম্পু করেছি ভালো করে, কিন্তু অনেক দিন মেহেন্দি লাগানো হয় না, এই জন্য একটু একটু মানে চুলের পাকটা দেখা যাচ্ছে। ভালোই, আমার বেশ ভালোই লাগে। এদিকে দেখো রান্নাঘরে পুরো বাসন কোসন ভুল করে রয়েছে, সমস্ত রান্নাঘর পরিষ্কার আমার একদম। আর এনারা মেয়ে দেখো উৎসাহিত কি এত জোরে গান লাগিয়েছে যে আমার সকালে এদের সাথে অশান্তি লেগে গেছে, আমার মাথা পুরো ঝালাপালা হয়ে গেছে। তো আমার বরের বন্ধু নাকি ডেকে বলেছে যে কি সুন্দর গান লাগিয়েছে, শোনা যাচ্ছে, জোরে লাগিয়েছে, কিন্তু আমার বিরক্ত লাগছে। আর এইদিকে দেখো গামছাগুলো, একটু আধটু জামা কাপড় যেগুলো হালকা স্যাঁতস্যাঁতে আছে সেগুলো রোদে দিয়েছি। দুপুরের খাবার নিয়ে বসে গেছি। এইটা তোমাদেরকে কালকে আমি দেখিয়েছিলাম দুপুরের মেনুটা। তো এটা আজকে একদিন এডিট করতে সময় লাগে, তো ওই জন্য আজকে এই লং ভিডিওটা ছাড়ছি। তো সব মেনুগুলোই দেখাই আছে, মাছের ঝোল, উচ্ছে আলু ভাজা আর ভেন্ডি পোস্ত আর গরম গরম ভাত। সন্ধেবেলা এখন প্রায় 7:30 বাজে। মেয়েকে বলেছিলাম হাঁটতে যেতে, ও বললো আমি হাঁটতে যাব না, ইচ্ছে করছে না। মেয়ে কী করলো, গান লাগিয়ে, একটা কি ইংরাজি গান লাগিয়েছে, লাগিয়ে নিয়ে উদাম নাচছে, বলছে মা এটাও এক ধরনের ওয়ার্কআউট। আমি বললাম ভালো কর। ও নেচে যাচ্ছে নিজের মনে, তবে দেখে কি ভালো লাগছে বলো তো, দেখিনি। একটা সময় তো মেয়ে খুব ভালো নাচতো, তো মাঝখানে পুরো বন্ধ হয়ে গেছিলো শরীর খারাপের জন্য, এখন আবার যে ও নাচতে পারছে, একদম আগের মতো নয় কিন্তু পারছে, যে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া, অনেক ফ্রি এখন। শুভ রাত্রি বন্ধুরা, এখন বাজে রাত্রি না, এখন সন্ধে বলতে পারো, 8টা কিছু বাজে, 8:25। আজকে হচ্ছে বুধবার। এই যে পেঁয়াজ কাটছি, আমি সবসময় হয় কাটছি, নাহলে বেলছি, নাহলে নাড়ছি, এই আমার জীবন, এই দিয়ে আমি চলছি। হ্যাঁ, কিছু বলার আমার আর ভাষা নেই। এই যে দেখছো ডিম, মেয়ে খাবে ডিমের অমলেট রুটি, বর খাবে মাছের ঝোল রুটি, আমি খাবো মাছের ঝোল ভাত। আমি একটাই ডিম খেতাম, বেশি হয়ে যায় দুটো। একটা ডিম দিয়ে দুটো রুটি? হ্যাঁ। কে খেতে পারে? আমি পারি। তুই কেমনি করে চোখ বন্ধ করে শুয়ে তারপরে খাবি? ছবি আর খাবি? না আমি ভালো পারি মা, ভালো করে পারি। সম্ভব নয়, তুই চেষ্টা করলেও পারবি না। আমি করি, তুমি জানো না। এর উপরে তো পেঁয়াজ পড়বে, লঙ্কা পড়বে। এটা তোর বাড়িতে যখন তুই নিজে সংসার করবি, কঞ্জুস দিগ্রেট তুই করিস। একটা ডিম দিয়ে দুটো রুটি কখনো খাওয়া সম্ভব? এগ স্ক্র্যাম্বল বেশি করে পেঁয়াজ দিয়ে বানালে তবে না খাওয়া সম্ভব। ও এগ স্ক্র্যাম্বল বানাচ্ছ? না, তবে সম্ভব, নাহলে সম্ভব নয়। তুই কি খেতে চাস আমাকে বল। আমি তো বললাম অমলেট পাতি বানাতে, তো অমলেট পাতিই বানাচ্ছি আমি। তো একটা ডিম দিয়ে হয়ে যাবে যথেষ্ট। এই শুরু করলি তুই মন, এই ব্যাপারটাই তুই কি আমাকে গাইড করবি? একটা কি দুটো? দুটো বেশি হয়ে যায়, আমি খেতে পারি না, বেশি হয়ে যায় ওই জন্য। একটাই তুমি খা, একটা ডিম দিয়ে দুটো লুচি আর লুচি। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, এটা কিছু করছি না আমি, এটা টার্গেট নয়। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য না, সবাই কেটে দেওয়া যাবে না। ছোটদেরকে, আমার সমবয়সীদের, বড়দের অনেক অনেক আন্তরিক ধন্যবাদ জানাই। তো দুপুরবেলায় কি রান্না করেছি দেখিয়েছি তোমাদেরকে, হ্যাঁ শর্টে দেখিয়েছি। সেই মাছের ঝোল ফোল আছে, ডালও খানিকটা বেঁচে আছে, জানি না আমার বর কি খাবে। আর না ভাবতে পারছি না, বিশ্বাস করো, এই যে এক রান্না করে যাচ্ছি আর ভালো লাগছে না। কিন্তু যাবো কোথায়, যাবার জায়গা নেই।
রোজ রোজ একই কথা আর ভাল লাগে না ছাই। ছাই না, রোজ রোজ একই কথা। জলদি রুটি খাবে তো? ডিম ভাজা রুটি মোম খাবে। মোম বলছে একটা ডিম দিয়ে 2টো রুটি খেতে পারবে। ধন্যবাদ আপনাকে। একটা রুটি দিয়ে 2টো ডিম। যদি না খেতে পারিস না মোম, যদি তরকারি তার আগে শেষ হয়ে যায়, আমি তোকে শুধু রুটি মুখে ঢুকিয়ে দেবো। আমি খাই, ওটা কোনো অসুবিধা নেই। আপনার মুখে আমি শুধু রুটি ঢুকিয়ে দেবো। আমি সব পারি। আমি সব পারি করতে, মোটর ব্যাপারটা। অ্যাডজাস্টমেন্ট ইজ মাই সেকেন্ড নেম। দরকার নেই খাবারে অ্যাডজাস্টমেন্ট করার, অতটা খারাপ অবস্থা আসেনি যে 2টো ডিম তোকে খাওয়াতে পারবো না। আসে ডিমের তো দাম বেড়েছে মাম্মা। না, অন্য জিনিসের দাম বেড়েছে, ওটা খাও। অন্য কি বলতে? চিজ। Cheese is good for health and so is egg. So are eggs. Egg is good for health. Cheese is also good for health. এই হলো ব্যাপার আমাদের এই যে রোজকার কাণ্ড কারখানা, কথোপকথন। হ্যাঁ, এটা নিয়ে আমাদের জীবন, এটা নিয়েই চলবে। আর কি করার, রোজই ভাবি যে কি ব্লগ দেবো তোমাদেরকে, একঘেয়েমি। অবশ্য সবার জীবনেই তাই, সবাই তো এটা রোজকার রুটিন, সবাই তাই করবে, তাই না? এমনি করে যায় যদি দিন যাক না, যাক না, এমনি করে যায় যদি দিন যাক না। উড়ুক না রে মেলে দিয়ে গানের পাখনা, যাক না, এমনি করে যায় যদি দিন যাক না। ধরণী আজ মেলেছে তার হৃদয় খানি, সে যেন রে কাহার বাণী, কঠিন মাটি মনকে আজি দেয় না বাধা, সে কোন সুরে সাধা, বিশ্বমলে মনের কথা কাজ পড়ে আজ থাকে থাক না, যাক না, এমনি করে যায় যদি সত্যি আমরা গানও গেয়ে ফেললাম। এতটা ফিল করে ফেলেছি, মনে ওঠেনি। রুটিও হচ্ছে। এইভাবেই দিনগুলো কাটিয়ে দিতে পারলে আর কি চাই বলো। আবেগের বশে গানও গাইলাম, অনেক ভুলভাল কথা সুরে, অন্তরাবাদ দিয়ে সঞ্চারী। আশা করি তোমরা নিশ্চয়ই ক্ষমা করে দেবে। এটা তো আবেগের বশে, এটা বাদ দিয়ে দিলে আবার ভিডিওর মজা পেতে না তোমরা। রাতের খাবার নিয়ে বসে গেছি। আজকে ভিডিওটা একটু অন্যরকম করলাম, অন্যরকম মানে আনকাট ভিডিও, যতটা পেরেছি আনকাট আর আনএডিটেড বলতে পারো। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানিও। আজকে এখানে এই ব্লগটা শেষ করছি, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই সুস্থ থেকো। তাহলে আজকের মতো তোমাদের সকলকে টাটা।